ভোটের আগেই জয়ের ঘোষণা, ক্যানিং পশ্চিমে কি তবে ফল আগেই ঠিক হয়ে গেল? এই প্রশ্নেই এখন তোলপাড় রাজনীতি। শাসক দলের একাংশের দাবি 1 লক্ষের বেশি ভোটে জয় নিশ্চিত, কিন্তু একই দাবিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী প্রশান্ত বয়ান। তার অভিযোগ, ভোটের আগে এমন মন্তব্য ভোট প্রক্রিয়া নিয়ে বড়সড় সন্দেহ তৈরি করছে, যদিও এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি। প্রশান্ত বয়ান তৃণমূল কংগ্রেসকে নিয়েও তীব্র ভাষায় আক্রমণ করেছেন। পাল্টা শাসক দলের দাবি, এটা শুধুই বিরোধীদের রাজনৈতিক বক্তব্য, বাস্তবে মানুষ তাদের সঙ্গেই আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী বলেই দলীয় সূত্রের দাবি। তবে সব প্রশ্নের উত্তর দেবে একটাই জায়গা, ভোট বাক্স। ক্যানিং পশ্চিমে কি সত্যিই বদলের ঝড়, নাকি আগের মতোই থাকবে ক্ষমতার দখল? কি বলছেন প্রশান্ত বয়ান, দেখুন শেষ পর্যন্ত। চ্যালেঞ্জ তো দিতেই পারে, মিথ্যুক দল মিথ্যা কথা বলাটাই তাদের কালচারের মধ্যে রয়েছে, অতএব তারা বলতেই পারে। মানুষের ভোট হলো না, মানুষের মন বুঝে গেল যে 1 লক্ষই কি জিতবে কি 4 লক্ষই জিতবে, এখানে মিথ্যা তথ্য দিচ্ছে। তার মানে এখন থেকে বুঝে গেছে যে আমরা কোনো বুথে ভোট করতে দেব না, সন্ত্রাস করব, সব ভোট আমার বলে চালিয়ে দেব। যার জন্য বলতে পারছে ওই তারা বুথে ভোট দিতে দেবে না, এই আশায় বুক বেঁধে বসে আছে। কিন্তু বর্তমানে ওই বুক বাঁধা আশা তাদের নিরাশা হবে, কারণ ইলেকশন কমিশন যেভাবে ভোট করাবার কথা ভাবছেন, আশা করি আগামী দিনে 29 তারিখে বুঝে যাবে তারা কতটা লক্ষ ভোটে জিতবে আর জিতবে না। 4 তারিখে সেটা প্রমাণ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে এখানকার মুসলিম ভোটার, মাইনরিটি ভোটার তার থেকে চলে যাচ্ছে। হুমায়ুন কবির যে সংগঠন, মুসলিম সংগঠন নিয়ে যে মতো এগিয়ে চলেছে, মিমের সাথে সহযোগী রেখে যে মতো এগিয়ে চলছিল, সেই মুসলিম ভোটারদের উপরে একটা বিতৃষ্ণা ভাব আনার জন্য, বিতৃষ্ণা করার জন্য এবং বিজেপির সাথে টাই আপ আছে বলে এই ধরনের একটা ন্যারেটিভ ছড়িয়ে এই পরিবেশটা তৈরি করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং বিজেপির ওপরে একটা দায় দিয়ে যদি কিছু ভোট ভাঙিয়ে নেওয়া যায়, এই আশায় এই ধরনের ন্যারেটিভ ছড়াচ্ছে। হুমায়ুন কবিরের সাথে যে জোটে যে ছিল MIM, তিনি তো জোট তো ভেঙে দিলেন। হ্যাঁ, জোট ভেঙে দিয়েছে, কিন্তু তারপরে বিজেপির সাথে যেটা টাকা পয়সা এই সমস্ত গল্পগুলো বলছে, এগুলো সম্পূর্ণ পরিকল্পিত এবং ছড়ানো, যাতে করে এখানে মুসলিম ভোট যেটা একটা সাইড হয়ে গেছে, তৃণমূলকে আর পছন্দ করছে না, তাদেরকে তারা বুঝে গেছে যে তাদেরকে বারবার ব্যবহার করা হচ্ছে, তারা আর ব্যবহার হতে চাইছে না। তারা তাদের মতো করে স্বতন্ত্রভাবে বাঁচতে চাইছে। সেই বাঁচার জন্য যখন তারা সাইড হয়ে যাচ্ছে, সেই সাইড ভোটগুলো যাতে না তার থেকে সরে যায়, তার একটা পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। একটা মিথ্যা, একটা ফেক, একটা নিউজ চালিয়ে সেটাকে একটু মানে শ্বাস পাওয়ার জন্য এটা করে বেড়াচ্ছেন। সব কিছুতে যদি উন্নয়ন পেতে চান, তাহলে ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন, কারণ ভারতীয় জনতা পার্টি কোনো জাতপাত দেখে বিচার করে না। ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমানের পার্টি নয়। ভারতীয় জনতা পার্টির সুপ্রিমো যিনি রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, কারণ এখানে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা ছিল, সেখানে তিনি হিন্দু মুসলমান ভাগ করে দেয়নি। পানীয় জল মিশন যোজনার জল তিনি হিন্দু মুসলমান ভাগ করে দেয়নি। উজ্জ্বলা যোজনার গ্যাস তিনি হিন্দু মুসলমান ভাগ করে দেয়নি। তিনি চাইছেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, যারা ভারতীয়, যারা রাষ্ট্রবাদী, প্রত্যেকটা মানুষের উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের আমরাও একটা অংশ। আমরাও চাইছি পশ্চিমবঙ্গে আমরাও সেই উন্নয়নের সাথী হতে চাই। ধর্ম যে যেটা ভালোবাসে সে সেটা করবে, তা নিয়ে কারোর বিচলিত হওয়ার দরকার নেই। মানুষ ভালোই সাড়া দিচ্ছে, তারা পরিবর্তন করার সাড়া দিচ্ছে, কারণ দীর্ঘ 15 বছরে তাদের নাবিশ্বাস উঠে গেছে। তারা চাইছে এবারে এই সরকারকে পরিবর্তন করতে। আরও দেখে তো কোনো দল হয় না। এখানে বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি একাই লড়ছে, একাই লড়বে, আর অন্যান্য বিরোধী যারা দল রয়েছে তাদের দলের সত্তা অনুযায়ী তারা প্রার্থী দিয়েছে, তারা লড়াই করবে। অতএব লড়াইয়ের প্রতিযোগিতায় কারোর থেকে আমরা সাহায্য পাবো, সাহায্য নেব, এই আশায় ভারতীয় জনতা পার্টি কোনো রাজ্য কেন পশ্চিমবাংলায় বসে নেই। এবারে কে কোথায় কি ভাবছে আর কে ভাবছে না সেটা অন্য বিষয়। মানুষ 15 বছরের উন্নয়নে একটা উন্নয়ন পেয়েছে, তোলাবাজের উন্নয়ন পেয়েছে, গণতন্ত্র গলা টিপে হত্যা করার উন্নয়ন পেয়েছে এবং বিভিন্ন এলাকায় খুন, সন্ত্রাস, চুরি, ডাকাতি, গুন্ডামি, রাহাজানি, ভোট না দিতে দেওয়া, সব কিছুর উন্নয়ন পেয়েছে। উন্নয়ন কৃষকের হয়নি, উন্নয়ন ব্যবসায়ীর হয়নি, উন্নয়ন চাকরিজীবীর হয়নি, উন্নয়ন সাধারণ মানুষের হয়নি। শুধু উন্নয়ন হয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের, যারা সাধারণ মানুষ
গরিব মানুষের বিভিন্ন প্রকল্পের টাকা চুরি করে খেয়ে খেয়ে বড়লোক হয়েছে, তাদেরই উন্নয়ন হয়েছে, বাংলার উন্নয়ন হয়নি, বাংলার মানুষের কোনো উন্নয়ন হয়নি। মানুষ, আমরা আশা করছি মানুষ আমাদের আশীর্বাদ দেবে। মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জেতাটাকে পছন্দ করি, কারণ এর আগে যারা আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছিলাম যেখানে নমিনেশন করতে দেওয়া হয়নি, যারা বলছে আমরা উন্নয়ন করেছি বা অন্যান্য অনেক মানুষের উপকার করেছি, অথচ তারা ভোট দিতে দেয় না, কিন্তু আমরা ওর পক্ষপাতী না। মানুষের আশীর্বাদ নিয়েই আমরা জিততে চাই। মানুষ যতটা আশীর্বাদ করবে সেই আশীর্বাদে জিতবো। তার ফলাফল কি হবে 4 তারিখে আপনারা সবাই জানতে পারবেন। চ্যালেঞ্জ তো দিতেই পারে, মিথ্যুক দল মিথ্যা কথা বলাটাই তাদের কালচারের মধ্যে রয়েছে, অতএব তারা বলতেই পারে। মানুষের ভোট হলো না, মানুষের মন বুঝে গেল যে 1 লক্ষই কি জিতবে কি 4 লক্ষই জিতবে, এখানে মিথ্যা তথ্য দিচ্ছে। তার মানে এখন থেকে বুঝে গেছে যে আমরা কোনো বুথে ভোট করতে দেব না, সন্ত্রাস করব, সব ভোট আমার বলে চালিয়ে দেব, যার জন্য বলতে পারছে। হ্যাঁ, ওই তারা বুথে ভোট দিতে দেবে না এই আশায় বুক বেঁধে বসে আছে, কিন্তু বর্তমানে ওই বুক বাঁধা আশা তাদের নিরাশা হবে, কারণ ইলেকশন কমিশন যেভাবে ভোট করাবার কথা ভাবছেন, আশা করি আগামী দিনে 29 তারিখে বুঝে যাবে তারা কতটা লক্ষ ভোটে জিতবে আর জিতবে না। 4 তারিখে সেটা প্রমাণ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে এখানকার মুসলিম ভোটার, মাইনরিটি ভোটার তার থেকে চলে যাচ্ছে। হুমায়ুন কবির যে সংগঠন, মুসলিম সংগঠন নিয়ে যে মতো এগিয়ে চলেছেন, মিমের সাথে সহযোগী রেখে যে মতো এগিয়ে চলছিল, সেই মুসলিম ভোটারদের উপরে একটা বিতৃষ্ণা ভাব আনার জন্য, বিতৃষ্ণা করার জন্য এবং বিজেপির সাথে টাই আপ আছে বলে এই ধরনের একটা ন্যারেটিভ ছড়িয়ে এই পরিবেশটা তৈরি করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং বিজেপির ওপরে একটা দায় দিয়ে যদি কিছু ভোট ভাঙিয়ে নেওয়া যায় এই আশায় এই ধরনের ন্যারেটিভ ছড়াচ্ছে। হুমায়ুন কবিরের সাথে যে জোটে যে ছিল MIM, তিনি তো জোট তো ভেঙে দিলেন। হ্যাঁ, জোট ভেঙে দিয়েছে, কিন্তু তারপরে বিজেপির সাথে যেটা টাকা পয়সা এই সমস্ত গল্পগুলো বলছে, এগুলো সম্পূর্ণ পরিকল্পিত এবং ছড়ানো, যাতে করে এখানে মুসলিম ভোট যেটা একটা সাইড হয়ে গেছে, তৃণমূলকে আর পছন্দ করছে না, তাদেরকে তারা বুঝে গেছে যে তাদেরকে বারবার ব্যবহার করা হচ্ছে, তারা আর ব্যবহার হতে চাইছে না, তারা তাদের মতো করে স্বতন্ত্রভাবে বাঁচতে চাইছে। সেই বাঁচার জন্য যখন তারা সাইড হয়ে যাচ্ছে, সেই সাইড ভোটগুলো যাতে না তার থেকে সরে যায়, তার একটা পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। একটা মিথ্যা, একটা ফেক, একটা নিউজ চালিয়ে সেটাকে একটু মানে শ্বাস পাওয়ার জন্য এটা করে বেড়াচ্ছেন। 26 বিধানসভা নির্বাচন উদ্দেশ্যে সাধারণ মানুষকে কী বলবেন? সাধারণ মানুষকে এটাই বলবো, পশ্চিমবাংলাকে সোনার বাংলা যদি করতে হয়, আপনার ঘরের সন্তানকে যদি চাকরি পাওয়াতে হয়, আপনার যদি পরিযায়ী শ্রমিক হয়ে যদি আপনার পরিবারকে বাঁচাতে হয়, পরিযায়ী শ্রমিক যাতে না হয়, এবং আপনার এখানে ব্যবসা যাতে করতে পারেন, এখানে আপনার রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা শুরু করে সব কিছুতে যদি উন্নয়ন পেতে চান, তাহলে ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। কারণ ভারতীয় জনতা পার্টি কোনো জাতপাত দেখে বিচার করে না। ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমানের পার্টি নয়। ভারতীয় জনতা পার্টির সুপ্রিমো যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। কারণ এখানে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা ছিল, সেখানে তিনি হিন্দু মুসলমান ভাগ করে দেয়নি। পানীয় জল মিশন যোজনার জল তিনি হিন্দু মুসলমান ভাগ করে দেয়নি। উজ্জ্বলা যোজনার গ্যাস তিনি হিন্দু মুসলমান ভাগ করে দেয়নি। তিনি চাইছেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, যারা ভারতীয়, যারা রাষ্ট্রবাদী, প্রত্যেকটা মানুষের উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের আমরাও একটা অংশ। আমরাও চাইছি পশ্চিমবঙ্গে আমরাও সেই উন্নয়নের সাথী হতে চাইছি। তাই জনগণের উদ্দেশ্যে একটা বার্তা, আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। হিন্দু মুসলমানের বিষয় নয়, বিষয়টা হচ্ছে আপনার মাথার ছাদ, আপনার পেটের অন্ন, আপনার বাসস্থান, আপনার জীবনযাত্রার মান নিয়ে ভাবুন। ধর্ম যে যেটা ভালোবাসে সে সেটা করবে, তা নিয়ে কারোর বিচলিত হওয়ার দরকার নেই। তাই আমাদের তরফ থেকে বার্তা যে আপনারা আসুন, ভারতীয় জনতা পার্টিকে 29 তারিখে ভোট দিয়ে চতুর্দিকে জয়যুক্ত করুন।